ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মওলা গো গভীর রজনী 12:15 পার হয়ে গেছে রে মওলা 12:15 পার হয়ে গেছে এই রাত্রি কত মানুষ আরামে নিদ্রায় ঘুমিয়ে গেছে আবার অনেক মানুষ তোমার নাফরমানির মধ্যে জুয়া আড্ডা তাসের মধ্যে লিপ্ত আছে কেউ তার পিছে থাকলে পেশার মধ্যে লিপ্ত আছে মওলা গো তোমার কুদরতি দৃষ্টিতে একটু চেয়ে দেখো আমার ভাই ফরহাদের বাড়ির আঙ্গিনায় আমরা কিছু সংখ্যক মানুষ তোমাকে পাবার আশায় বাদ মাগরিব থেকে নিয়ে অনেক কষ্ট করে ধৈর্য ধারণ করে আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে পাবার আশায় বসে আছি শেষ পর্যন্ত আমি গুনাহগার এই সমস্ত আল্লাহওয়ালা মানুষদেরকে নিয়ে তোমার শাহী দরবারে ফকিরের মতো কাঙ্গালে নাই গুনার বোঝাগুলো মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলন করেছি রে আল্লাহ তুমি যদি মাফ না করো মওলা বান্দারে মওলা তোমার বান্দার কি উপায় হবে তোমার দরবার থেকে যদি আমাদেরকে ফেরায় দাও মওলা আমাদেরকে আর কোনো দরবার আছে যেখানে কি আমরা মাপ পাইতে পারি আর কোনো দরবার নাই মওলা গো দেখো তুমি তাকিয়ে দেখো অনেক ওলামা একরামদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আলেমদের ইজ্জতের খাতিরে দোয়া কবুল করো অনেক দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ হাজী সাহেবদেরকে নিয়ে হাত তুলেছি রে আল্লাহ দুনিয়ার বড় ভাইরা যারা নেতৃত্ব দেয় এরকম মানুষদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ কচি কাঁচা শিশু বাচ্চাদেরকে বেগুনা মাসুমদেরকে নিয়ে হাত তুলেছি পর্দার আড়ালে অবলা সরলা আমার মা জান্নাতি মাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলন করেছি মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ রে ও দয়ার আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রে আল্লাহ ও মাওলা বিশেষ করে আমরা যারা এখানে হাত তুলে আমিন আমিন করছি রে মাওলা জানি না কে যেন আমার মতো কে যেন রে আমার মতো আব্বা হারা কে যেন রে আমার মতো মা হারা এই গভীর রজনীতে গিয়া মধুর ডাক মা বলে ডাক দিতে পারবে না বাড়ির বাইরে গেলে রাত গভীর হলে সবাই ঘুমিয়ে যায় স্ত্রীও ঘুমায়া যায় সন্তানেরও ঘুমায়া যায় দুইটা চোখ বারবার দুইটা চোখকে বলতে থাকে দেখো এই তুমি ঘুমায়া গেল নাকি দেখো আমার সন্তান এই যে গেল আর আসে না না জানি কোনো বিপদ হলো নাকি তুমি একটু যাও না গায়া আব্বাকে ঘুমাইতে যায় না আব্বার বাড়ি আব্বা বাড়ির বাইরে এসে তাকায় থাকে আসে না আমার ভাইরা রে কে যেন ওই আব্বাকে হারায় ফেলছে আর খুঁজবে না কে যেন ওই মাকে হারায় ফেলছে আর মা অপেক্ষায় থাকবে না কার যেন ওই আব্বা আমার 3খানা 5খানা কাবর দিয়ে মুখটা ঢাকিয়া কবরের জগতে চিরদিন যায় ঘুমায় ওই আব্বা আমার কবরে আযাব দিও না আমার পাশে পাশে আমার ভাই বোনেরা খাজা আজম সাহেবের আব্বা মহা ইতিম আলম মানুষ আরে বলছে পরিবারের মধ্যে আব্বা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমার সন্তানকে লাদুন্নি দাও আমি বুঝেছি আজকে ওদের বক্তৃতা আল্লাহ লাদুন্নি পেয়েছে আব্বার দোয়া কবুল হয়ে গেছে আমার ভাইরা রে আল্লাহ কে যেন ওই আব্বা আম্মাকে হারায় ফেলছি আল্লাহ ওই আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও
অনেকে আদরের বিবিকে হারায় ফেলছি, সুখ দুঃখ বলার জায়গা নাই। কে যেন কলিজার টুকরা সন্তানকে হারায় ফেলছে। আল্লাহ এই সন্তানকে তুই জান্নাতবাসী করো, ওই বিবিকে জান্নাতবাসী করো, যে ভাইকে হারাইছে ভাইকে জান্নাতবাসী করো, বোনকে হারাইছে বোনকে জান্নাতবাসী করো, বোন আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে জান্নাতবাসী করো। মওলা রে, যারা এই মাহফিলের আয়োজন করলেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়েছেন, শেষ পর্যন্ত এই মাহফিলে সে বয়ান শুনেছেন। আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে মাহফিলটা নাজাতের উসিলা বানায় দাও। আর কিয়ামতের মাঠে এই মাহফিলকে যেন আমাদের জন্য সুপারিশ করতে পারে তৌফিক দিয়ে দাও। মওলা গো, যারা যেভাবে সহযোগিতা করেছে কবুল করে নাও। আল্লাহ সকলের মনের নেক মাকসাদ পূর্ণ করে দাও। সবারই মনে কোনো না কোনো আশা আছে রে আল্লাহ, তুমি কবুল করো। আমার ডান পাশে ভাই মেম্বার সাহেব, দীর্ঘ সময় ধরে সেই আমি ওখানে আমার সঙ্গে সাক্ষাৎ করেছি, বড় ভালো মানুষ। আমার ওই ভাই সমাজ প্রতি আমার ভাই দীর্ঘ সময় আমার সঙ্গে বসে কথা বলেছেন। এখানে এসে আবার শেষ পর্যন্ত গান শুনলেন। সাধারণত এই মানুষগুলো নানান ব্যস্ততায় থাকে, এরা ওয়াজ হচ্ছে এত সময় শুনতে পারে না, কিন্তু শেষ পর্যন্ত বসে বসে শুনলেন, ধৈর্যের পরে প্রকাশ ঘটালেন। আল্লাহ মেহেরবানি করে এদের ভিতর বাইরে সুন্দর করে দাও। আল্লাহ মানুষের মধ্যে সুন্দর কাজের উপহার দেওয়ার তৌফিক দাও। ঈমান আমল দান করো, সাথে সাথে মাওলানা সবাইকে দিনদার হিসেবে কবুল করে নাও। এই মাহফিলে ছোট থেকে বড় পর্যন্ত সবাই কবুল করো। আমার সোনার মালিকেরা, ছোট ছোট বাচ্চারা বসে আছে, এদেরকে তুমি কবুল করে নাও। এলাকায় যত কবরবাসী আছে সব কবরের আযাব মাফ করে দাও। পর্দার আড়ালের মা বোনেরা আছে, তাদের মনের কোন আশা আছে তুমি জানো। অনেকের ঘরে অশান্তি আছে, শান্তি দিয়ে ভরে দাও। অনেক মা আছে সন্তান নাই, একটা সন্তান দিয়ে পরে ঠান্ডা করে দাও। অনেকের ঘরে অশান্তি, স্বামী স্ত্রী মিল নেই, মন মোহাব্বত করে দাও। আল্লাহ কার কি সমস্যার সমাধান করে দাও। অনেক মা আছে আব্বা মা হারাইছে, এতিম হয়ে গেছে, আবার শ্বশুর বাড়ি যে শ্বশুর শাশুড়িকে হারাই ফেলছে। আল্লাহ শ্বশুর শাশুড়ি আব্বা মা সহ সবাইকে তুমি মাফ করে দাও। এলাকার কবরবাসী গোরস্থানে যত মানুষ আছে সেখানে যেখানে কবরবাসী আছে মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এই মাহফিলে যারা আছে সবাই আমার বন্ধু, সবাই আমার মুহাব্বতের। আল্লাহ কেউ আমার শত্রু না, আল্লাহ সবাই আমার মুহাব্বতের। তারপরে মওলা তুমি তো সবার দিলের খবর জানো। আল্লাহ কেউ যদি তার দিলের মধ্যে কিছু থাকে আমি মাফ করে দিলাম, আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহ তার আত্মীয়স্বজনকে মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ যদি আমার প্রতি ভুল বুঝে থাকে আল্লাহ এই ভুলটা দূর করে দাও। আল্লাহ এই ওসিলা করে দিলে তাকে তুমি শাস্তি দিও না। আল্লাহ তার আত্মীয়স্বজনকে মাফ করে দাও। কবরবাসী যারা আছে তাদেরকে মাফ করে দাও। এরা সবাই আমার আপন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ আমার শফি আলম ভাই সহ আর ফরহাদ ভাই সহ আরো অনেকেই আছেন, অনেকেই সবার নাম আমি এখন বলতে পারবো, তুমি সব জানো, সবার নাম তোমার কাছে ঘোষণা করলাম। আল্লাহ সবাই শ্রম দিয়ে এত সুন্দর তোমার উপহার দিয়েছেন। আল্লাহ সবাইকে উত্তম যাজায় খায়ের দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।